গুড মর্নিং। তো আজকে ভাবছিলাম যে খেলা হবে, তো আজকের ফাইনালি খেলা হবে, মাঠ ফাট পরিষ্কার হচ্ছে। আর অনেকদিন ধরেই ভাবছিলাম কবে খেলা হবে। এইদিকে দেখো সব ছেলে পেলে পরিষ্কার করছে, খেলা হবে বিকালে। চলো দেখতে থাকো, পরিষ্কার করি, কারণ পরিষ্কার না করলে খেলা যাবে না। আর অনেকই নোংরা হয়েছিল, এই যে অনেক মানে পানা হয়ে গেছিলো, পানাগুলো সব পোড়াচ্ছে, ছেলেমেলে চোপাই দেখা যাচ্ছে না লাট্টুর। খাটনি বেড়ে গেছে, দেখো ঘাম বেড়ে গেছে তল দিয়ে। সত্যি পরিষ্কার করতে খুব কষ্ট হচ্ছিল, কারণ এতদিন পরে খেলাধুলা হবে। আমি ভাবছি শুধু যে খেললে কি হবে, কারণ পরিষ্কার করতে যদি এত কষ্ট হয়, খেললে কি হবে। আজ রোদটা খুব গায়েও লাগছে, বিশাল লেভেলের রোদ, আর তার মধ্যে এরকম পরিষ্কার করতে হচ্ছে। আমি বলছিলাম যে আমি আর পাচ্ছি না। তো মাঠ তো পরিষ্কার করে এসেছি, কারণ খাওয়া দাওয়া করে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাই, একটুখানি খেলতে যাই। আর ওদেরও ফোন করলাম, বন্ধুদের, ওরা রেডি হচ্ছে। যে খুব আনন্দও হচ্ছে, কারণ এতদিন পরে খেলতে যাচ্ছি। আর বাড়িতেও রয়েছে আজকের, যেহেতু ছুটি আজকের। আর বেসিক্যালি আজকের বেশিক্ষণ খেলতেও পারবো না, কারণ এতদিন পরে খেলতে যাচ্ছি, মানে একটা কালকের পেন হবে, ব্যথা হবে গা হাত পা। তো চলো মাঠে গিয়ে তাহলে কথা হচ্ছে। সবার আগে আমি এসেছি, কেউ আসেনি। তারপর ওদের ফোন করে আমি ডাকলাম যে তাড়াতাড়ি আয়। তো ওদের ফোন করে ডাকলাম, তারপর ওরা এলো। আসার পরে মাঠটা পরিষ্কার যেহেতু করে গেছিলাম, তো ওরা বল আনতে ভুলে গেছিলো, আবার বল আনতে দৌড়ালো। আর এইদিকে আমি জুতো টুতো পরে রেডি, এবার খেলবো। চলো ব্লগটা এখানেই শেষ করলাম।